Hi, this is Ree. Welcome back to my channel Ree's Galaxy. Hope you all are doing well. সকাল এখন মোটামুটি 6:05 এরকম হবে। চারিদিকটা এত ভাল লাগছে, রাস্তায় একটাও লোক নেই, মিঠে রোদ, ভীষণ সুন্দর লাগছিল। চলেছি আমরা তারাপীঠের পথে, তাই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে। সকালে উঠতে নর্মালি খুব একটা দেখা যায় না আমাকে, কিন্তু যেহেতু অনেকটা দূর যাবো, তাড়াতাড়ি তো বেরোতেই হতো। ব্যান্ডেল জাংশন থেকে আমরা ধরেছিলাম গণদেবতা এক্সপ্রেস। দেখুন সকালটা কি ভাল লাগছে, আর যেহেতু আমরা মহালয়ার পরে গেছি, তাই জন্য প্রকৃতিটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। চারিদিকে কাশফুল রয়েছে, আর জলাশয়গুলোতে পদ্ম ফুল, কি ভাল লাগছিল দেখতে। প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা রামপুরহাট জংশনে। চলে এলাম মায়ের ভিটেতে, তারাপীঠ। এই হলো বাইরের অংশটা। রামপুরহাট থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো রিজার্ভ করতে হয়, আমরা অটোতে করে গেছিলাম। এত ভালো লাগছিল চারিদিকটা দেখতে, রাস্তার দুধারটা শুধু সবুজ, আর দেখুন কত কাশফুল, মোটামুটি 5 ফিট 3-4 এরকম ইঞ্চিস লম্বা লম্বা কাশফুল রয়েছে। আর দেখুন রাস্তায় ঢোকার মুখে না এরকম মন্দিরের আদলে তৈরি করা রয়েছে। পৌঁছে গেছি আমরা মা তারা শরণে। ঢুকেই দেখলাম চারিদিকে ডালা, ফুল এবং বিভিন্ন পুজোর সামগ্রীও বিক্রি হচ্ছে। আমিও নিয়ে নিয়েছিলাম একটা ডালা। চলুন এবারে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। যদিও মন্দিরের গর্ভগৃহে ফোন অ্যালাউ করে না, তাই বাইরে পর্যন্তই আপনাদেরকে দেখাতে পারবো। এটা হচ্ছে বামাখ্যাপার আশ্রম। এখন উঠছি আমরা মন্দিরের সদর দরজা দিয়ে। গন্তব্য এখন আমাদের মন্দির। এখন বাজে মোটামুটি সকাল 11টা মতো। চারিদিকটা একটু ফাঁকাই আছে আজকে। সবাই বলছিল আজকে নাকি ভিড় অনেক কম। কেন বলুন তো, মহালয়ার পরে তো নবরাত্রি শুরু হয়ে যায়, তার জন্য ভিড়টা অনেক কম থাকে। চারিদিকে যজ্ঞ হচ্ছে, মন্দিরটায় অনেক দিন আসার ইচ্ছা ছিল। ফাইনালি এসে পৌঁছেছি মাকে পুজো দেওয়ার জন্য। লাইন খুব একটা বেশি ছিল না, এই লাইন দিয়েই আমাদের যেতে হবে। সামনে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বা জল অনেকটাই কমে গেছে, একটি হচ্ছে জীবন পুকুর। শোনা যায় নাকি এখানে একটি মৃতপ্রাণ জীবিত হয়ে উঠেছিল। যেহেতু গেটটা খোলা ছিল না, আমাকে এরকম টপকে যেতে হয়েছে। এটি হচ্ছে আমার ডালা। দেখুন সবাই হয়তো মানতের জন্য এরকম করে ঢিল বেঁধে রেখে গেছে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই হয়েছে গেট। এবার আমরা ঢুকবো। যাই হোক, ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে ওই যে জীবন পুকুরটা যেখানে আপনাদেরকে দেখালাম, সেখানে আবার এসছি আমাদের এরকম ধূপকাঠি মোমবাতি জ্বালাবো বলে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন। মা তারা সকলের মঙ্গল করুক। ধন্যবাদ।